স্মৃতি ফিরে পেয়ে অতনুবাবুকে চেপে ধরতেই পরমা যে সুদীপার যমজ বোন এবার সত্যিটা সবাইকে জানিয়ে দিল রূপা। এমনটাই হতে চলেছে পরবর্তী পর্বে। সুদীপা যখনই বুঝতে পারে যে অভ্র ও বর্মার ভিতর আবার সবকিছু ঠিক হতে যাচ্ছে, তারা একে অপরকে বোঝার চেষ্টা করছে, একে অপরের এই সম্পর্কটাকে সম্মান করতে শিখছে, একটা সুযোগ দিতে চাইছে। ঠিক সেই মুহূর্তেই সুদীপা সমস্ত কিছুই খুলে বলে অতনুবাবু ও শ্রুতিকে। এতে করে বলে যে তারা আজ না আবার এই বাড়িতে ফিরে আসে এবং পরমাকে খুব ভালোভাবে বোঝায় যেন অভ্রর সাথে সারাটা জীবন সে কাটাতে পারে। অভ্রকে যে পরমা ভালোবেসে ফেলেছে এই কথাটা যেন বোঝায়। এতে করেই রাজি হয়ে যায় অতনুবাবু ও শ্রুতি। তারা দুজনেই পরে চৌধুরী বাড়িতে ফিরে আসে। অপরদিকে দেখা যায় রূপাকে। রূপার সমস্ত স্মৃতি ফিরে আসে। রূপা সবাইকেই চিনতে পারে, সবার কথাই মনে করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বলেছে আমি বাড়ি যাব। এই কথা শুনেই মিস একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে রূপার কি হলো? যে রূপা কারোর সাথে কথা বলতো না, কারোর সাথে দেখা করতে চাইতো না, সেই রূপা হঠাৎ করে বলছে সে বাড়ি ফিরে যেতে চায়। আসলে কি হয়েছে রূপার সমস্তটা জানতে চাইলে রূপা বলে যে আমার সবকিছুই মনে পড়ে গেছে। আমার মনে পড়ে গেছে আমি কোন বাড়ির মেয়ে আর আমি কোথায় ছিলাম, আমার মেয়ে কারা, সবকিছু মনে পড়েছে। তাই আমি আবারও তাদের কাছে ফিরে যেতে চাই। তারপরেই সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে চৌধুরী বাড়িতে। সেখানে এসেই সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে তুই আমার মেয়ে সুদীপা। এতে করেই অবাক হয়ে যায়। অতনুবাবু যখনই শুনতে পায় রূপা সুদীপাকে নিজের মেয়ে হিসেবে দাবি করছে, তখনই ঘাবড়ে যায় আর বলে যে এবার তাহলে কি সত্যিটা বেরিয়ে আসবে। তখনই পরমা আসে রূপার সামনে এবং রূপাকে মা বলে ডাকে। তখনই বলে যে তুমি আমাকে মা বলে কেন ডাকছো মা? তখনই বর্মা বলে তুমি কি আমাকে ভুলে গেলে? আমি তো পরমা। কেন যেন রূপার মনে হয় এই পরমাই হচ্ছে তারই আর একটা মেয়ে সুরূপা। অতনুবাবুর দিকে তাকাতেই রূপা খুব ভালোভাবে বুঝতে পারে অতনুবাবু কিছু একটা লুকোনোর চেষ্টা করছে। তাই সকলের সামনেই এবার অতনুবাবুকে চেপে ধরে রূপা এবং পরমার সত্যিটা সবাইকে জানাতে বলে। অবশেষে সমস্ত সত্যিটা জানাতে বাধ্য হয় এবং জানিয়ে দেয় যে সুদীপা আর পরমাই হচ্ছে যমজ বোন। তো বন্ধুরা, তোমরা কি এটাই চাও যেন এবার অতনুবাবুকে চেপে ধরে রূপা সমস্ত স্মৃতি ফিরেই যেন চৌধুরী বাড়িতে ফিরে এসে সুদীপা ও পরমা যে যমজ বোন এই সত্যিটা যেন অতনুবাবুর মুখ থেকে সবাইকে জানিয়ে দিতে পারে? অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।